হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকের এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব যে যাদের ডোমেইন এবং হোস্টিং নেই তবুও নিজের পিসিকে সার্ভার বানিয়ে অ্যান্ড্রয়েড স্টুডিওতে কিভাবে সে ফাইলগুলো অ্যাক্সেস করা যায় এবং অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে কানেক্টেড করে প্র্যাকটিস করা যায়। অর্থাৎ যাদের লোকাল ডোমেইন হোস্টিং নেই তারা কিভাবে নিজের পিসিকে ডোমেইন হোস্টিং বানিয়ে সেটাকে অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে কানেক্টেড করে প্র্যাকটিস করতে পারে। তো চলুন আমরা সেটা জানার চেষ্টা করি কিভাবে করে। প্রথমত আমাদের ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। সফটওয়্যারটার নাম হলো জ্যাম। দেখে নেবেন, এই যে আপনার সফটওয়্যার জ্যাম। এখানে আপনার পিসি অনুযায়ী ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার সাথে সাথে ইনস্টল করবেন। যেভাবে সাধারণত একটা পিসি মানে একটা সফটওয়্যার পিসিতে ইনস্টল করে সেম সেম একই প্রসেস আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার সাথে সাথে আপনার মোবাইল ফোনের আপনার পিসিতে দেখবেন ডিস ড্রাইভে যাবেন। ডিস ড্রাইভে যে আপনার যতগুলো ড্রাইভ আছে সেখানে দেখবেন লোকাল ডিস্ক নামে একটা জায়গা আছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার সাথে সাথে আপনার যখন আপনার যখন ওই জ্যাম সফটওয়্যারটা ইনস্টল করে ফেলবেন, দেখবেন এখানে একটা অপশন চলে আসবে। এই যে দেখেন এখানে চলে এসছে আমার। যে জ্যাম্পে আসার আগে একটু কাজ করতে হবে, সেটা হলো আপনি এখানে সার্চ দিবেন এক জ্যাম্প লিখে। জ্যাম্প লিখে সার্চ দেওয়ার সাথে সাথে দেখবেন যে এখানে আপনার ওই সফটওয়্যারের অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছেন বা কন্ট্রোল প্যানেল পেয়ে যাচ্ছেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে একটা ডায়লগ ওপেন হবে। এই ডায়লগটাতে কিছু কাজ করা লাগবে। এই ডায়লগটাতে এখানে দেখবেন যেগুলো স্টপ থাকবে, এই দুইটা অপশন বা সবগুলোই স্টপ থাকবে, স্টার্ট করতে বলবে। সো শুধু ওপরকার দুইটা স্টার্ট করে দেবেন। উপরকার দুইটা স্টার্ট করার সাথে সাথে আপনি এটা কেটে দেবেন। এরকম একটা অপশন চলে আসছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি আরেকটা জায়গা দেখবেন যে অনেকগুলো ফোল্ডার আসছে, এগুলো দেখার দরকার নেই। আপনি এখানে যাবেন, দেখবেন এই যে এএসটি ডক্স নামে একটা ফোল্ডার আছে, সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিছু সব ফোল্ডার এসে থাকবে বাই ডিফল্ট, এগুলো না অন্যরকম আসবে, সেগুলো আমার হাইড করা আছে, সো এটা বিষয় না। তো এখানে চলে আসলে মানে এখানে এসে লাভ কি আমি একটু দেখাই। আপনার যখন ডোমেইন হোস্টিং থাকে, এই যে আমার ধরেন একটা ডোমেইন এবং হোস্টিং, এখানে দেখেন যে দুইটা অপশন আছে। এই যে ফাইল ম্যানেজার, প্রথমত আমাদের ফাইল ম্যানেজারটার প্রয়োজন পড়ে। সো ফাইল ম্যানেজারে ক্লিক করি। ফাইল ম্যানেজারে ক্লিক করে এরকম একটা অপশন আসে, এখানে পাবলিক এসটিএমএল এ ক্লিক করে সি প্যানেলে। তো পাবলিক এসটিএমএল এ ক্লিক করে অনেকগুলো এখানে ফোল্ডার মানে যেগুলো রাখবো সেগুলোই তো আমরা ডোমেইনের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি, তাই না? সো এখানেও সেম সিস্টেম। এখানে যে ফাইলগুলো রাখবেন সেটা কিন্তু আপনার একটা ডোমেইন নেমের মাধ্যমে এখানে শো করাতে পারবেন। এখন ডোমেইন নেমটা কী হবে? আপনার ডোমেইন নেমটা তখন এরকম হবে, যখন আপনার পিসির ফাইলটা অ্যাক্সেস করবেন, লোকাল হোস্ট লোকাল হোস্ট লোকাল হোস্টে লিখে সার্চ দিলে আসবে। আমার হয়তো আসবে না, এই যে কারণ আমারটা একটা সিস্টেম করা আছে কি আইপি সিস্টেম করা আছে, যেটাতে আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে প্র্যাকটিস করি যেহেতু কানেক্টেড করার জন্য। এই যে এটা, এই যে এরকম, এই যে একটা আইপি অ্যাড্রেস আছে এখানেই, কিন্তু সেটা হবে লোকাল হোস্ট। আইপি অ্যাড্রেসটার জায়গাতে আপনি লোকাল হোস্টে লিখে সার্চ দিলে সাথে সাথে আপনার যে এখানে যে ফাইলগুলো আছে সেটা অ্যাক্সেস করতে পারবেন। হুম? এখন ধরেন আমি এই যে একটা জেসন ফাইল তৈরি করেছি, কারণ এটা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে ব্যবহার করার প্রয়োজন হয়। সো এই জেসন ফাইলটা যদি আমি এখন অ্যাক্সেস করতে চাই, এই যে নামটা কপি করে নিলাম। নামটা কপি করে এই যেখানে লিখে সার্চ দেবো, এটা ধরেন আমার লোকাল হোস্ট। আপনি মনে করেন এটা লোকাল হোস্ট আপনার পিসিতে যেরকম থাকে, ফার্স্ট আপনার এভাবেই এই জায়গাটাতে আপনি লোকাল হোস্টে লিখে সার্চ দেবেন। তারপরে যে ফাইলটা এই জায়গাতে তৈরি করবেন, দেখালাম এই যে এই জায়গাতে কীভাবে আসবেন। এই যে জ্যাম্পের ভিতরে ঢুকবেন। জ্যাম্প জ্যাম্পের ভিতরে ঢুকে এইচটি ডক্সের ভিতরে এখানে একটা ফোল্ডার তৈরি করবেন বা একটা টেস্ট ডট জেসন নামে একটা ফাইল তৈরি করবেন, ব্যাস সেটা এখন অ্যাক্সেস করবেন। অ্যাক্সেস করার জন্য এখানে ক্লিক করবেন, দেখবেন সে ফাইলটা অ্যাক্সেস করতে পারছেন। এই দেখেন আমার এখানে যেটা লেখা আছে সেটা আমি অ্যাক্সেস করতে পারছি। এই দেখেন, সরি ডাবল কোটেশন হয়ে গেছে এখানে, তাও অ্যাক্সেস হচ্ছে, নো প্রবলেম। তো এখন আমরা যেহেতু এখান থেকে অ্যাক্সেস করতে পারছি ফাইলটা, সো বুঝতে পারছি যে আমাদের লোকাল হোস্ট বা ডোমেন কানেক্টেড হয়ে আছে। এখন আমরা এটা কিন্তু সরাসরি তখন অ্যাপস অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরেই ব্যবহার করতে পারবো না, কারণ এখানে আপনার লোকাল হোস্ট ব্যবহার করা থাকবে। কিন্তু আমারটা যদি ব্যবহার করি তাহলে ব্যবহার করতে পারবো, এখানে যেহেতু আমাদের আইপি দেওয়া আছে। সো আপনাদেরটাতে কীভাবে আইপি সেট করবেন সেটা দেখার চেষ্টা করি। তো এর জন্য আপনাকে প্রথমত আহ, আপনার এখানে সার্চ দিতে হবে যে সিডিএম। সিডিএম লিখে সার্চ দিলে যে এরকম একটা চলে আসবে কন্ট্রোল প্যানেল, সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটা লিখে সার্চ দিবেন যে হলো আইপি কনফিগ। আইপি কনফিগ
আইপি কনফিগ লিখে এন্টার করার সাথে সাথে দেখেন আপনার পিসির যে আইপি সেটা চলে এসছে, যেখানে উপরে যে আইপিটা আছে এটা ধরবেন, এটা কপি করবেন। কপি করে আপনাদেরকে যেতে হবে হলো জ্যাম্প, আবার জ্যাম্পে চলে যাবেন। এই জ্যাম্পে এখানে আপনারা অবশ্যই রান করেছিলেন, কারণ সেটা রান করে তো ওটা করেছেন। এরপরে এখানে কনফিগে লিখে সার্চ দেবেন। কনফিগে ক্লিক করলে এখানে একটা অনেকগুলো অপশন আসবে, অ্যাপাচি, এইচটিডব্লিউ কনফিগ এরকম। তো এখানে ক্লিক করে দেখবেন একটা ফাইল ওপেন হয়েছে, এখানে অনেকগুলো লেখা আছে, এগুলো দেখার কোনো বিষয় না। এখানে কন্ট্রোল F লিখে সার্চ দিবেন হলো লোকাল হোস্ট বা 8880, এটা লিখে সার্চ দিয়ে দেখবেন যে আপনার কোথায় লোকাল হোস্ট লেখা আছে, যে আমার এখানে আইপি অ্যাড্রেস দেওয়া আছে, কারণ আমারটা অ্যান্ড্রয়েড ইস্যুতে ব্যবহার করি তাই। এই যে আইপি অ্যাড্রেস দেওয়া আছে, আইপি অ্যাড্রেস কোনটা, এই যে এটা, সরি এই যে এই আইপি অ্যাড্রেসটা, বা এখান থেকে যে আইপি অ্যাড্রেসটা পেলাম সেটা। তো এখানে আপনাদের থাকবে লোকাল হোস্ট, শুধু এই যে এই জায়গাটুকু, আমার আইপি অ্যাড্রেসের যে জায়গাটুকু এতটুকু, এখানে লোকাল হোস্ট থাকবে। আপনার আইপি অ্যাড্রেসটা এখান থেকে যেটা কপি করে নিয়ে আসলেন এখানে বসিয়ে দিবেন। আবার নেক্সটে যাবেন, নেক্সটে যেখানে আছে, অর্থাৎ যে জায়গাতে আপনাদের এখানে লোকাল হোস্ট লেখা থাকবে সেই জায়গাতে আপনি জাস্ট আপনার আইপিটা বসিয়ে দিবেন। আইপিটা বসে কন্ট্রোল S দিয়ে বা এই যে এখানে সেভ করে ফেলবেন। আমার কোনো কিছু চেঞ্জ করি না তাই সেভের অপশন হয়তো বা আসেনি, যাই হোক। এই যে এখানে কন্ট্রোল S দিয়ে সেভ করে দিবেন। জাস্ট কন্ট্রোল S দিয়ে সেভ করার সাথে সাথে যখন আপনি এখানে সার্চ দিয়ে লোকাল হোস্ট লিখে test.json দিয়ে সার্চ দিয়ে ফাইলটা পেয়েছিলেন, এখন আর পাবেন না। তখন আপনাকে কী করতে হবে, আপনার আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ দিতে হবে। তো এই যে আমার আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ দিলাম, চলে আসলো। তো সেম এই প্রসেসে আপনারা কাজ করে যাবেন। দেখেন আপনাদের আর ডোমেন হোস্টিং না থাকলেও প্র্যাকটিস করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এবং আপনাদেরকে যে মানে জ্যাম্প ব্যবহার করার অনেক পদ্ধতি আতিকুর ভাই বা অনেকে দেখিয়েছেন, সেটারও আর করতে হবে না। এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আশা করি জানতে পারবেন। সো ধন্যবাদ। যদি ভিডিওর মাধ্যমে উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা কমেন্ট করবেন।